আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ৯ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে ৯ নম্বর পৃষ্ঠা বলা হয়েছে ছক ১.৩ মানে ছক ১.৩-এ পরিবারের কোন কাজগুলো তুমি নিয়মিত করতে চাও তার একটি তালিকা তৈরি করো এবং এবার অন্য একটি কাগজে কাজগুলো কিভাবে করবে তার একটি পরিকল্পনা তৈরি করো। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো করেছো সেগুলোতে টিক চিহ্ন দাও এবং খুঁজে দেখো পরিকল্পনায় রাখা সবগুলো কাজ করছো কিনা। যদি কোনো কাজ তুমি করতে না পারো তাহলে কাজটি করতে না পারার কারণ পাশের আত্মপ্রতিফলন কলামে লেখো এবং তোমার অভিভাবক বা পরিবারের যে কোনো বড় সদস্যের কাছ থেকে প্রতি সপ্তাহে মতামত নিয়ে রাখো। 7 দিন শেষ হলে শিক্ষকের কাছে জমা দাও। তো দেখো এই কাজটি এখন তোমাদের করতে হবে যে পরিবারের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলন। এখানে হবে পরিবারের জন্য পরিকল্পিত কাজ মানে যেসব কাজ করবে তা তালিকা এখানে দিতে হবে। আর এখানে বারগুলো দিতে হবে, এখানে আত্মপ্রতিফলন, আর এখানে হবে অভিভাবকের মতামত। তো ওই কাজটা আমরা দেখো এখন কিভাবে করতে পারি। তো এখানে লিখতে পারি, এখানে কি পরিবারের জন্য পরিকল্পিত কাজ এগুলো সব তো বইতেই ছিল। তো 1 নম্বরে আমরা লিখতে পারি নিজের বিছানা গোছানো, এগুলো সবগুলোই টিক দিবা। তারপর কি সময় মতো পড়াশুনো করা, এগুলো সবগুলোই টিক দিবা। এখানে তুমি আত্মপ্রতিফলন দিতে পারো যে বেড়াতে যাওয়ায় শুক্রবারে পড়াশুনো করতে পারিনি। তো এরপর 3 নম্বরে পড়ার টেবিল বা বই খাতা কলম গোছানো, এগুলো সবগুলো করে টিক দেবা। আর এখানে লিখবা যে সে প্রতিদিনকার কাজগুলো নিয়মিতই করে থাকে। এটাই যে তোমার এখানে যে অভিভাবকের মতামত, এখান তো একটা ঘর। তো 4 নাম্বার নিজের প্লেট মগ চামচ ধোয়া এবং গোছানো, এগুলো সবগুলো করে টিক দেবা। আর এখানে হবে কি যে অন্য একটা কাজের জন্য এই কাজটি করতে ভুলে গেছিলাম। তারপর এখানে আরও আছে 5 নম্বরে কাপড় জুতা মোজা ও জিনিসপত্র গোছানো, সবগুলো করে টিক দিতে হবে। 6 নম্বরে খাবারের সময় বিশেষ আদব কায়দা মেনে চলা, সবগুলো ঘরে টিক দিতে হবে। নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো পালন করা, তো সবগুলো ঘরে টিক দিতে হবে। তারপর আছে 8 নম্বরে যে সকালের নাস্তা তৈরিতে সাহায্য করা, সবগুলো ঘরে টিক দিতে হবে। তারপর 9 নম্বরে বিকালের খাবার তৈরিতে মাকে সাহায্য করা, সবগুলো ঘরে টিক দিতে হবে। 10 নম্বরে রাতের খাবার তৈরিতে মাকে সাহায্য করা, সবগুলো ঘরে টিক দিতে হবে।